পাপা ও কোনো গরিব ছেলে নয়, ও আমাকে প্রমিস করেছে সব সময় আমাকে রানী করে রাখবে আর পরিশ্রম করে অনেক অনেক টাকা ইনকাম করবে, যেন একদিন ও আমাকে ঘরের বউ বানাতে পারে। মামুনি তুমি এসব কি বলছো? আমি আগেই তোমার জন্য কত ভালো ছেলে দেখে রেখেছি। পাপা আমার স্বামীরকেই লাগবে। দাঁড়াও, এই সাকিনা তো দিনের পর দিন উশৃঙ্খল হয়ে যাচ্ছে, ও তো বুঝতেই পারছে না এই ছেলে আমার প্রপার্টি পাওয়ার জন্য ওর সাথে ভালোবাসার নাটক করছে। কালিয়া, জি বস, তোমাকে একটা কাজ দিচ্ছি। স্টল ছোট কিন্তু এখানের খাবার বড় বড় রেস্টুরেন্টকেও হার মানায়, তাহলে তো ট্রাই করতে হবে। আরে বাহ, এত মজার খাবার আমি আজ পর্যন্ত খাইনি। স্টল ছোট হলেও খাবার সবসময় টেস্টি হয়। এখানের খাবারকে বড় বড় রেস্টুরেন্টের চেয়ে কম ভেবো না, এখানের খাবার তো সত্যিই বড় রেস্টুরেন্টের চাইতেও বেশি টেস্টি। তুমি এই ছোট স্টলে খাবার খেতে এসেছো, আমার জন্য এটাই অনেক। 10 টাকার খাবার খাইয়ে নিজেকে হিরো প্রমাণ করছে। কিপটে কোথাকার। তোমাদের কোম্পানিতে নাকি ম্যানেজার পোস্ট খালি হয়েছে? হ্যাঁ, তুমি চাইলে ওইখানে তোমাকে ম্যানেজার বানাতে পারি। যদি তুমি চাও তাহলে ঠিক আছে। আমাদের কোম্পানিতে আসতে তো মাস্টার ডিগ্রি পাস করতে হয়। ম্যাডাম কোম্পানি ডুবিয়ে ছাড়বে। এটা এটা আর এটা, এই সব প্যাক করে দাও। আপনার কার্ড কাজ করছে না কি? এটা কিভাবে হতে পারে? সাকিনা, আমি তোমার কার্ড বন্ধ করে দিয়েছি। তুমি ওই গরিবটাকে ছেড়ে দিলে, আবার তোমার কার্ড চালু করে দিব। কি হয়েছে বেবি? তুমি না ব্যাগ কিনতে গিয়েছিলে? আমার বাবা আমার সব কার্ড বন্ধ করে দিয়েছে। উনি চায় আমি তোমাকে ছেড়ে দেই। সাকিনা তুমি বসো, আমার একটু কাজ আছে, আমি করে আসছি। আরে সামির, কোথায় যাচ্ছো? আমি জানতাম ও শুধু টাকার জন্যই সাকিনার পিছনে পড়ে আছে। বস, আমি সব জেনে গেছি। সামির সত্যি আপনার মেয়েকে ভালোবাসে। যেই সি ফুড অর্ডার করেছেন এগুলো কি করবো? তুমি রেখে দাও। আসলে আমার গার্লফ্রেন্ডের বড় রেস্টুরেন্টের খাবার পছন্দ, এই জন্য অর্ডার করিয়েছি। এর মানে উনি যা খাচ্ছে এগুলো স্টলের নয়, বরং বড় রেস্টুরেন্টের। এই গরিবেটা কি করেছে? সাকিনা, এটা কি সেই ব্যাগ যেটা তুমি কিনতে চেয়েছো? কিন্তু এই ব্যাগ তো অনেক দামি। আমি চাই না আমাকে পছন্দ করার কারণে তুমি তোমার পছন্দের জিনিস না নিতে পারো। এটা তো আমার 4 বছরের সেভিংস এর টাকা ছিল। আমি একদিন পরিশ্রম করে এত টাকা কামাবো যে তোমার বাবা আমাকে অ্যাকসেপ্ট করে নেবে। মনে হচ্ছে বড় লোকের বিগড়ে যাওয়া মেয়ে জীবনের প্রথম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমি জানতাম ওই গরিবের মধ্যে এমন কিছু আছে যার জন্য আমার মেয়ে ওকে পছন্দ করেছে। আমার গর্ব হচ্ছে আমার মেয়ের পছন্দের উপর। শোনো, ডাইরেক্টর পোস্টের কথা বাবাকে বলবে না, আমি নিজের সিদ্ধান্ত নিব। তুমি কি করতে চাইছো? ও আমার পরিবারে আসার জন্য অনেক পরিশ্রম করেছে, তো চলো ওর ইচ্ছা পূরণ করে দেই। ফুটপাত থেকে সস্তার সি ফুড এনে এটাকে ইম্পোর্টেড বলছে। সামির জানেই না আমি আগে থেকে সবকিছু জানি। আমার মনে হয় তোমার এই কাজের জন্য সামিরই ঠিক আছে। সত্যি সামিরই ঠিক হবে? আমার বিশ্বাস জেতার জন্য বেচারা তার সবকিছু বিলিয়ে দিয়েছে, কিন্তু এবার আমার পালা। আরে ওর ফোন এসে গেছে। হ্যালো বেবি। বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে যাও।